আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন এই হাঁসগুলার কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক? এগুলা ভালো, এগুলো আবার পানিতে, বন্যার পানিতে, ডিগিতে, পুকুরিতে বেশি একটা যায় না, বাসা বাড়িতে বেশিরভাগ থাকে। এরা ভদ্র মানুষের সাথে ঘুরে বেশি খাই খাই করে না। অন্যান্য হাঁস আছে যে হাঁসের মতো খায়, এগুলো সেরকম করে খায় না। কিন্তু এগুলোর আবার একটা সমস্যা, সেটা হচ্ছে যে অসুবিধা আছে, সুবিধা আছে। এগুলো একটা হাঁস বিক্রি করলে মোটামুটি আপনার 2000 টাকাও বিক্রি করা যায়, 1600, 1700, 2000। আমার এখানে এই যে সবচেয়ে বড় একটা দেখতেছেন, আমি হাঁস 3টা কিনছিলাম 450 টাকা একদিনে বাচ্চা। পরে যে 5টা কিনছি, এই 5টা কিনছি আবার 2100 টাকা। ঠিক আছে, এগুলো হাঁস আসলে মাংস খাইতেও টেস্ট লাগে, হাঁসগুলোও ভালো, কিন্তু এগুলো বেশি একটা খাবার দাবার লাগে না, বাসা বাড়িতে করা যায়। কিন্তু এগুলোর একটা সমস্যা হচ্ছে যে এই হাঁসগুলো বেশিরভাগ আপনার যদি সবজি চাষ করেন তাহলে কিন্তু মূলা ক্ষেত, তারপরে আপনার লাউ, এগুলো ইত্যাদি ইত্যাদি শাকসবজি থাকলে কিন্তু এরা খেয়ে ফেলে। এই একটা অসুবিধা। এরা কিন্তু পাতা টাতা খাওয়া খুব পছন্দ করে। আমার অলরেডি বর্তমানে 8টা আছে। এই যে সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারলেন। এরা আবার এরকম পাতা, এরকম বাগানের ঘাস, আদার পাতা খায় না, শুধু অন্য অন্য পাতা খাবে, ফুলকপি, কাঁচাও পাতাকপি যেগুলো খায়, পাতাকপি দিলে আপনি দিবসার পাবেন না, কিন্তু ভাত পরিমাণে কম খায়, ধান খায় শুধু। ঠিক আছে, ফিটও খাওয়াতে পারেন, তা ফিটের থেকে ধানটা বেশি খায়, ভুট্টা গুঁড়ো খায় না। ঠিক আছে, দেখি কোটে যান। পানিতে আবার কম যায় এগুলো। সুন্দর হাঁস কবুতর সবগুলো খেলা করে, তো মানুষকে দেখতে, নতুন মানুষ আসলে ঠকায়, আমাকে অবশ্য ঠকায় না। এটা তো পুরা বাটপার।